একদিন আমাদের বাড়িতে এসে রান্না করে দিও, 100 বেশি কিছু না, জাস্ট মটন অর ফ্রাইড রাইস বানালেই হবে, যাও 1200 দিবনি। আচ্ছা, এই ফ্রাইড রাইসটা আবার মানে কি? ফ্রাইড রাইসটা তো আমার কিছু জানা ছিল না। তোমরা যদি কেউ জেনে থাকো ফ্রাইড রাইসটা মানে কি, তাহলে কিন্তু আমাকে জানিও, তাহলে এই রেসিপিটা আমি একদিন বানাবো, আর এটার জন্য আমি 1200 টাকাও পাবো এক জায়গায় বানাতে গেলে, তাহলে তো খুব ভালোই ব্যাপার। আচ্ছা, এই কমেন্টটা যে করেছে দাদা ভাই যেই হোক না কেন, তো তোমাদের বাড়িতেও তো মা বোন আছে, তারাও তো তোমার বাড়িতে রান্না বান্না কাজবাজ করে ঘরে, তারাও তোমার বাড়ির কাজের লোক নিশ্চয়ই। তার মানে বলছো আমাদের বাড়িতে এসে রান্না করে দেবে? এবার তুমি এটা মজার ছলে বলেছো নাকি সত্যি সিরিয়াসলি বলেছো আমি সত্যি বুঝতে পারছি না। তো যাই হোক, আমিও মজার ছলে জাস্ট একটু মজা করলাম। এই ফ্রাইড রাইসটা তুমি বলেছিলে, এইটা আমার জানা ছিল না। তো কেউ যদি জানে তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে কিন্তু আমি এই রেসিপিটা করবো একদিন। চলো, আমি কি বানাচ্ছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। অনেক দিন ধরে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তার জন্য কিন্তু বাড়িতে অল্প করে বিরিয়ানি খাচ্ছিলাম, কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। বাড়িতে কেউ মানছিল না, কেউ তো আমার রিচ খাবার খাওয়া বারণ, তার জন্য কিন্তু কেউ রাজি হচ্ছিল না। তাই আমি নিজেই আজকে ডিসিশন নিয়ে নিয়েছি, নিজের হাতে বানাবো, নিজেই বাজার করব, নিজেই খাবো। এখন লাগবে কলা পাতা, তাই একটা বাড়িতে কলা গাছ ছিল আর চুরি করতে চলে গেছি। আমি যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, তার জন্য কিন্তু এই কলা পাতা, এখানে আমাদের অনেক আশেপাশে অনেক রকম গাছ আছে, তোমাদের সাথে অনেক রকম ভিডিও এবার থেকে শেয়ার করব। এখানে অনেক কিছু আছে, আর ওই বাড়িটা থেকে কলা পাতা চুপি চুপি কেটে নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে যেহেতু অল্প করে করছি, তার জন্য কিন্তু আমি কলা পাতাটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসে এখানে ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে যেটা করতে হয়, ভাতগুলো ভালো করে ছড়িয়ে দিতে হয়। আর বিরিয়ানির রেসিপি তো আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তার জন্য ডিটেলসে আর এখানে বললাম না। তোমরা অনেকেই জানো আমি বিরিয়ানি কিভাবে করি, এখানে দেখে নাও। তোমাদের যদি প্রবলেম হয় কমেন্ট করতে পারো, আমি বলে দেবো। এর আগের রান্নার ভিডিওতে একটা বোন কমেন্ট করেছে, কোয়েল দিদি তোমাকে আমার খুব ভালো লাগে এবং তোমার ভিডিও দেখতে আমার খুব প্রিয়, তুমি আমার নাম নেবে, আমার নাম মামুনি। আর একটা বোন বলছে, দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দিদি, আমি তোমার ভিডিও বেগমপুর থেকে দেখছি, আমার নামটা নিও, আমার নাম সোহিনী ঘোষ। এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের, আমার পাশে থেকেও এরকম ভাবে সব সময়। আর যাদের কমেন্টটা নিতে পারলাম না তারা কিন্তু রাগ করো না, পরের ভিডিওতে তোমাদের কমেন্টগুলোও নেব। পরে কিন্তু আমি দমে বসিয়ে দিয়েছিলাম, তারপরে চারিদিক থেকে কিন্তু আটাও দিয়ে দিয়েছিলাম, যেহেতু হাওয়াটা বাইরে না বেরোতে পারে। আর জ্বালাতন, ঘরের মধ্যে বানাচ্ছি বিরিয়ানি আর পাড়ায় সেন্ট সেন্ট হয়ে গেছে, তাই পুচকুটাও দৌড় মেরেছিল বিরিয়ানি খাওয়ার জন্য। আমি কিন্তু দমে 20 মিনিটের মতন বসিয়েছিলাম, আর ঠান্ডা হতে কিন্তু 10 মিনিট রেখেছিলাম, মানে 30 মিনিটের মতন কিন্তু করতে লেগেছিল এটা। তারপরে এই যে নামিয়েছিলাম, আর এত সুন্দর আজকে হবে আমি ভাবতে পারিনি। আসলে অল্প করে বিরিয়ানি করলে যে এতটা সুন্দর হয় সত্যি আমার জানা ছিল না। সত্যি বিরিয়ানিটা আজকে অসাধারণ হয়েছিল, আর আমি প্রায় খাচ্ছি কিন্তু 2 মাস পরে বিরিয়ানি, তাও ঘরের মধ্যে করেছি বলে তাই একটু মন ভরে খেতে পারছি। তো যাই হোক, আবার খাবো হয়তো 2-3 মাস পরে। তো কেমন লাগলো, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, তোমরা একবার ট্রাই করো বাড়িতে। তো চলো, আজকের জন্য টাটা।